अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फाउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, আরাধনা ও উপাসনা সে একমাত্র মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, সৃষ্টি সারারূপে সম্মান লাভ করেছেন। তাই তার সংক্ষেপে শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা জোর করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরের ধর্মের গুরু, কর্মের সেরা আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হলো কুরবানি। কুরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে আল্লাহর আদেশ মানার জন্য সামর্থ্যবান মুসলমানরা কুরবানি করে থাকেন। কুরবানির মূল শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া ও আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসার 2 নম্বর আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থ তুমি তোমার প্রতিপালককে উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। কুরবানির ইতিহাস আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাঈল আলাইহিস সালামের মহান ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ করেন। আল্লাহর আদেশ মানার জন্য বাবা ও ছেলে প্রস্তুত হয়ে যান। তাদের এই অনুগত ও ত্যাগের কারণে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানির ব্যবস্থা করেন। এই ঘটনা থেকে আমরা শিখি যে আল্লাহর আদেশ মানার জন্য প্রয়োজন হলে সবকিছু ত্যাগ করতে হবে। কুরবানি শুধু পশু জবাই করার নাম না, কুরবানি হলো নিজের মনের খারাপ কাজ, অহংকার, লোভকে ত্যাগ করা। আমাদের মনে ভীতি সৃষ্টি করাই হলো কুরবানি করার আসল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কুরবানির মাধ্যমে ধনী গরিব সবাই মাংস ভাগাভাগি করে নিতে পারে এবং সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি পায়। তাই কুরবানি আমাদের সহানুভূতি ও মানবতা শিক্ষা দেয়। তাই আমাদের উচিত কুরবানির সঠিক নিয়মে দিয়ে এই ইবাদত পালন করা, পশুর প্রতি দয়া প্রদর্শন করা, অপচয়, অহংকার, লোক দেখানো থেকে বিরত থাকা। পরিশেষে কুরবানি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আদেশ মানার জন্য সব খারাপ কাজ ত্যাগ করতে হবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কুরবানি দেওয়ার প্রকৃতি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।